দর্শক, গত কয়েকদিন ধরেই সিলেটে বৃষ্টিপাত হচ্ছে এবং থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে সিলেটের নদ নদীর পানি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর এই নদ নদীর পানি বাড়াকে সিলেটে অনেকটাই বন্যার আশঙ্কা করছে। তারা যেমনটি বলছে যে গত কয়েকদিন ধরেই সিলেটে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে এটি কিন্তু সিলেটে ফের বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র যেমনটি বলছে, সিলেট বিভাগের সুনামগঞ্জ সিলেট জেলার সদরের যে নদ নদীগুলোর পানি দ্রুতই তা বেড়ে চলছে। চলতি সপ্তাহে যে সিলেটের নদ নদী এবং নদী তীরবর্তী এবং পাহাড় এলাকাগুলোতে স্বল্প স্থায়ী বন্যা শুরু হতে পারে। তবে সিলেট বিভাগের হাওর অঞ্চলগুলোর এখন পর্যন্ত ফসল না থাকায় বন্যার পানিতে খুব একটা বেশি ক্ষতি না হওয়ারই সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু সংশ্লিষ্টরা বলছেন। এবং বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের একজন কর্মকর্তা যেমনটি বলছেন যে উজানের যে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে, উজান বলতে ভারতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু দেশের ভিতরেও এর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। এবং সিলেট বিভাগের কয়েকটি স্থানে চলতি সপ্তাহের বেশিরভাগ সময় জুড়েই বন্যা হতে পারে। বন্যার সময় স্বল্প স্থায়ী থাকতে পারে এবং ভারী বৃষ্টি এবং বন্যার পানি বেশি দিন স্থায়ী না হওয়ার আশঙ্কা কম রয়েছে, এমনটি কিন্তু এই কর্মকর্তা বলছিলেন। এবং আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আরও কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হতে পারে এবং আজকে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং ভারতের ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের সব নদ নদীর পানি বাড়ার আবাস পানি উন্নয়ন বোর্ড দিয়ে রেখেছে। আমরা এই মুহূর্তে সুরমা নদীর চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সিলেটের সুরমা এবং কুশিয়ারার পানিও কিন্তু একইভাবেই কিন্তু বেড়েই চলছে। এবং যেমনটি বলা হচ্ছে, সুরমা এবং কুশিয়ারা নদীর পানি আপনারা জানেন সম্প্রতি সময়ে গত কয়েক মাস আগে কিন্তু সিলেটে ভয়াবহ বন্যা হয়ে গেছে। কয়েক দফা বন্যার কারণে কিন্তু সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেট সুনামগঞ্জে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা হয়েছিল, সেই ভয়াবহ বন্যার কারণে সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি কিন্তু এখনো পর্যন্ত মানুষজন পুষিয়ে উঠতে পারেনি। এবং যেমনটি বলা হচ্ছে যে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বাড়ছে এবং এই পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিলেটের যে বন্যার সংখ্যা, সেই সংখ্যাটি কিন্তু আরও কিন্তু বেড়ে চলছে। ভারতের ভারী বৃষ্টিপাতের কারণে সুরমা এবং কুশিয়ারা সহ দেশের সবকটি নদ নদীতেই কিন্তু পানি বাড়ছে। এই নদ নদী পানি বাড়ার কারণেই কিন্তু সিলেটের বন্যার যে পূর্বাভাস, সেটি কিন্তু তীব্র হয়ে উঠছে এবং ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল আছে এবং আগামী 24 ঘন্টায় এটি আরও বাড়তে পারে। তাছাড়া যমুনা, গঙ্গা, পদ্মা নদীও পানি বাড়ছে। আগামী 48 ঘন্টায় এটি কিন্তু অব্যাহত থাকতে পারে। সব মিলিয়ে সিলেটের যে বন্যার যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড, তারা যেমনটি বলছেন এই বন্যা তেমন একটি স্থায়ী না হতে পারে এবং স্থায়ী না হওয়ার কারণে কিন্তু সিলেটের বন্যার যে পূর্বাভাস অনুযায়ী যেমনটি বলা হচ্ছে, সিলেটের এই বন্যা কিন্তু দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তবে গত কয়েকদিন ধরেই কিন্তু সিলেটে ভারী বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে সিলেটের নদ নদীর পানি বাড়ছে এবং আমাদের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, সেই সীমান্ত এলাকাগুলোর পানিও বাড়ছে। এবং ভারতে যেহেতু উজানের ডলে বৃষ্টিপাত বেড়েছে এবং উজানের ডলও কিন্তু স্বাভাবিক রয়েছে, তাছাড়া কিন্তু এইসব কারণেই কিন্তু সিলেটের যে বন্যার যে সংখ্যার কথা বলা হচ্ছে, সেই সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে। চলতি সপ্তাহে সিলেটের যে বন্যার কথা বারবার বলা হচ্ছে, সেই বন্যা কিন্তু স্বল্প মেয়াদী, দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনাই বেশি। এবং এখন আকাশ অনেকটাই রুদ্রোজ্জ্বল আকাশ। সকালে কিন্তু সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত কিন্তু সিলেটে অবিরাম বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণেও কিন্তু সিলেটের যে অনেক নদ নদীর পানি বেড়েছে। আমরা যেমনটি বলছিলাম যে আকাশ অনেকটাই রুদ্রোজ্জ্বল এবং সুরমা নদীর পানি এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং এই কয়েকটি ঘাটের যে মাঝিরা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা এমনটি বলছেন যে সুরমা নদীর পানি আসলে কিছুটা বেড়েছে এবং পানি বাড়ার কারণে কিন্তু অনেক জায়গায় এটির বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি নেমেছে। এবং গত কয়েক মাস আগেই সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কিন্তু এখনো পর্যন্ত মানুষজন কাটিয়ে উঠতে পারেনি। এবং যেমনটি আপনাদেরকে পুরো সংবাদে আমরা বলছিলাম যে সিলেটের যে চলতি সপ্তাহের যে বন্যার আশঙ্কা করা হচ্ছে, সেই আশঙ্কার কিন্তু আবহাওয়া অধিদপ্তর এবং বন্যার সতর্কীকরণ কেন্দ্র যেটি রয়েছে, সেটি কিন্তু তারা বারবারই বলছেন যে
তারা কিন্তু বারবারই বলছেন এই বন্যা স্বল্প মেয়াদী হতে পারে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু ভারতেও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ভারতে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে এর প্রভাবে বাংলাদেশেও কিছুটা বৃষ্টিপাত হচ্ছে, সিলেটেও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে। এসব কারণেই কিন্তু সিলেটের নদ নদীর পানি বাড়ছে। তো এই ছিল সিলেটের আগাম বন্যার যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস এবং সিলেটের সব নদ নদী পানি বাড়ার সর্বশেষ তথ্য।